নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও। হাই, আমি সুচন্দ্রিমা আর আপনারা দেখছেন ব্লগিং। আজ বানাবো ইলিশ মাছের পাতুরি। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ইলিশের পাতুরি বানাতে আমি এখানে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা সরষের পেস্টটা রেডি করে নেব। এখানে বাটিতে আমি নিয়ে নিয়েছি সরষের পেস্ট। এই সরষের পেস্টটা বানাতে আমি মিক্সিতে 40 গ্রামস মতো নিয়েছি কালো সর্ষে, তার সাথে 5টা মতো নিয়েছি কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন মতো নুন দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিলস্পুন মতো টক দই। এই টক দইটাকে আমি আধা ঘন্টা মতো ছাঁকনিতে ঢেলে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো নারকেল কোড়া। এর সাথেই অ্যাড করে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো সল্ট। এখানে মনে রাখতে হবে সরষে পেস্ট করার সময় অলরেডি আমরা 1 টিস্পুন মতো সল্ট অ্যাড করেছিলাম, তো সল্টটা আপনারা টেস্ট অনুযায়ী বুঝে অ্যাড করবেন। সবশেষে আমি অ্যাড করছি সরষের তেল। আমি এখানে 3 টেবিলস্পুন মতো সরষের তেল অ্যাড করলাম। এবার সব ইনগ্রিডিয়েন্টগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এই সরষের পেস্টটা বানাতে আমি এখানে শুধুই কালো সরষে ইউজ করেছি। এই জায়গায় আপনারা চাইলে হাফ কালো সরষে আর হাফ সাদা সরষে ইউজ করতে পারেন। এবার বানিয়ে রাখা সরষে পেস্ট দিয়ে আমরা মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছে আমি আলাদা করে কোনো নুন অ্যাড করিনি, সরষে পেস্টে আমি একবারে নুনটা অ্যাড করে দিয়েছিলাম। এবার এইভাবেই আমি মাছটাকে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতাগুলোকে আমি 35 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে ভালো করে ধুয়ে আমি শুকিয়ে রেখেছি। তো গ্যাস ধরিয়ে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমরা এই কলা পাতাগুলো তাওয়াতে দিয়ে একটু সেঁকে নেব। কলা পাতার টেক্সচারটা একটু ক্রাঞ্চি হয়, তো এটা ফোল্ড করার সময় ভেঙে যেতে পারে। তার জন্যই আমাদের এই স্টেপটা করে নেওয়া খুব দরকার। 20 মিনিটস হয়ে গেছে, মাছগুলো ম্যারিনেট হচ্ছিল। এবার আমি মাছগুলোকে কলা পাতায় নিয়ে মুড়িয়ে রেডি করে নেব। কলা পাতার উপরে সামান্য একটু সরষের তেল দিয়ে আমি এটা গ্রিস করে নেব। তো পাতাগুলোকে আমি সরষের তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে ইলিশ মাছগুলো দিয়ে দেব। হাফ সরষের পেস্টটা আমি ম্যারিনেশনে ইউজ করেছিলাম আর হাফ পেস্ট তুলে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে নিচ্ছি আগে পাতায়। এবার মাছের উপর আমি অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এভাবে এবার মাছটাকে র‍্যাপ করে নেব।
এবার আমরা এটাকে সুতো দিয়ে বেঁধে নেব ভালো করে। তো দেখুন এইভাবেই আমি বাকি মাছগুলো মুড়িয়ে নেব। দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে বেঁধে নিয়েছি। এবার তাওয়াটা গ্যাসে বসিয়ে তাওয়াটা গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াতে অল্প খানিকটা সরষের তেল দিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো হালকাভাবে বসিয়ে দিচ্ছি। আমি একসাথে দুটো মাছ দিয়েছি। এবার আমি এটাকে কভার করে দেব। বোথ সাইড আমি 5 মিনিটস করে ফ্রাই করে নেব। তো ওয়ান সাইডে 5 মিনিটস মতো হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। এবার আরেক সাইডে আমি 5 মিনিটের জন্য ঢেকে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন 10 মিনিটস মতো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি আপনাদেরকে একটা পাতুরি খুলে দেখাচ্ছি মাছটা ভেতরে কেমন সেদ্ধ হয়েছে। দেখুন একদম ধোয়া ওঠা ইলিশ মাছের পাতুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এভাবেই পাতুরি পরিবেশন করুন আর এনজয় করুন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সপ্তাহে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। টিল দেন কিপ অন রোলিং।